একটা বাঘ বেরোবে এখানে, দারুণ থাকার জায়গা, একটা মুভমেন্ট পাওয়া গেছে। এই ব্রিজের নিচ দিয়ে বাঘ ক্রস করেছে বলছে। এই সিনটা শুধু দেখুন, শোকে যখন এরকম যখন গোডাউন কেমন বুঝতে পারা যাচ্ছে। সোনার বাংলা ডেল্টা ক্রুজ, এখানে হচ্ছে তোমার কুমিরমারির মধ্যে আগে আমরা টপ বিস্কুট খাইয়ে দেবো। বাঘের আনাগোনা আছে, কে বলছে হরিণ, কে বলছে কুমির। এই জায়গাটাও দারুণ একটা জায়গা। কথায় আছে না, জলে কুমির ডাঙায় বাঘ। হ্যাঁ, এরই নাম সুন্দরবন। বিদ্যাধরী, মাতলা, ঠাকুরান, করতাল নদী আর নামি অনামি খাল বেয়ে সুন্দরবনের জলে জঙ্গলে ভেসে বেড়াতেই আনন্দ। গাছে গাছে কত রকমের পাখি, প্রতি মুহূর্ত রোমাঞ্চিত হয় দক্ষিণ রায়ের দেখা পাওয়ার সম্ভাবনায়। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই সুন্দরবনের 66% বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে ভারতে। 6 ডিসেম্বর 1997 ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে এই সুন্দরবন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি সোনারপুর স্টেশনে, মানে আজকে আমি সোলো যাচ্ছি, সোলো ট্রাভেল করছি। কোথায় যাচ্ছি বলছি আপনাদের, চলুন। টিকিট কেটে নিয়েছি, যাব শিয়ালদা এবং সেখান থেকে হাসনাবাদ। বেসিক্যালি আমরা যাচ্ছি একটা সুন্দরবন ট্যুরে, সুন্দরবন যাচ্ছি একেবারে কাস্টমাইজড একটা ট্যুরে যাচ্ছি সুন্দরবন। আমি যাচ্ছি একা, কিন্তু কিছু লোকজন থাকবে আমার গ্রুপে। চলুন দেখাবো, সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে আমরা এখন যাব এখান থেকে শিয়ালদা, সেখান থেকে হাসনাবাদ। হাসনাবাদ থেকে একটু দূরে আমাদের বোট ছাড়বে, জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, আমি পরে গিয়ে বলছি। দেখতে দেখতে 40 মিনিটের ট্রেন যাত্রায় আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। পৌঁছে গেলাম শিয়ালদা সোনারপুর থেকে বারিপুর লোকালে করে, আর এখন বাজে মোটামুটি 2টোর কাছাকাছি। এখান থেকে ধরবো হাসনাবাদ লোকাল, যেটা শিয়ালদা নর্থ থেকে ছাড়বে অবভিয়াসলি 2:54 টাইম। তো আমার হাতে এখনও টাইম আছে অনেকটাই। তো এখান থেকে হেঁটে হেঁটে যাবো হচ্ছে নর্থের দিকটায়। আর এই হচ্ছে দুপুরবেলা শিয়ালদা স্টেশনের চেহেল পেহেল, প্রচুর লোকজন এখানে সাউথ স্টেশনের জন্য সাউথ ট্রেনগুলোর জন্য ওয়েট করছেন। এদিকটা এসে গেলে সাউথের প্ল্যাটফর্ম। এই সোজা গেলে চলে যাব নর্থে। নর্থ থেকে আমি অনেকবার ট্রেন ধরেছি, এটা ফার্স্ট টাইম নয়। এই ব্যবস্থা দিয়ে মোটামুটি নর্থে যাওয়া যাবে। আর অনেক ট্রেনের ব্লগে আপনাদের বলেছি যে শিয়ালদা ওয়েটিং রুম আছে, লাউঞ্জ আছে, জেনারেল ওয়েটিং হলও আছে, সব কিছুই আছে। 2:54 হাসনাবাদ লোকাল। তো এই ট্রেনে করে আমরা যাব হাসনাবাদ। হাসনাবাদ থেকে যেন কোথায় যাব, কোন জায়গাটা? হাসনাবাদ থেকে আমরা লেবুখালির দিকে যাব। লেবুখালি। হাসনাবাদ থেকে ধরবো, আমরা যাবো ওখান থেকে অটো করে লেবুখালি, সেখান থেকে ধরবো বোট। আচ্ছা, ওর সাথে আমার প্রথম আলাপ হলো এখানে। হাই, আমার নাম বরুণ কর্মকার। বরুণ টালিগঞ্জে থাকে। ঈশান কর্মকার। বরুণ আর ঈশান মানে মামা ভাগ্নে, তাই তো? একদম। তার সাথে প্রথমবার আলাপ হলো, হ্যাঁ, দারুণ লাগছে। আমাদের যাত্রা এখন সুন্দরবনের দিকে। তো শিয়ালদা থেকে আমরা এখন লোকাল ট্রেন ধরেছি, দাদার সাথে দেখা হয়ে গেছে এখানে। আর সবাই মিলে একটা দারুণ একটা ট্যুর আমরা এক্সপেক্ট করছি আর কি। আর এই দাঁড়িয়ে রয়েছে হাসনাবাদ লোকাল। তো আমরা সবাই মিলে ঠিক করেছি একটু সামনের দিকে উঠবো আর কি। 2:54 ট্রেন ছাড়লো, মোটামুটি হাসনাবাদের টাইম 2 ঘন্টা লাগার কথা, মোটামুটি 4:55 থেকে মনে হচ্ছে হাসনাবাদ গিয়ে পৌঁছাবে। শিয়ালদা থেকে প্রায় 2.5 ঘন্টার ট্রেন যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম হাসনাবাদ। শেষ পর্যন্ত 5:05 এসে পৌঁছালাম হাসনাবাদ। এই হাসনাবাদ লোকাল আমাদের ছেড়ে দিয়ে গেল। এই লোকালটা আবার ফেরত যাবে শিয়ালদায়। আর এখান থেকে আমরা যাব লেবুতলা ঘাট বা কোথাও একটা যাব, সেখান থেকে আমরা লঞ্চ ধরবো আর কি। হাসনাবাদ স্টেশন, 3টে প্ল্যাটফর্ম, 1, 2, 3।
সামনে আছে বাজার, ওখান থেকে টোটো ধরতে হবে আমাদের। আমরা দাঁড়িয়ে আছি হাসনাবাদ বাজারে, স্টেশন থেকে বেরিয়ে এসে। আর এই হাসনাবাদ মার্কেট, এখান থেকে মোটামুটি লেবুখালি 30 কিলোমিটারের কাছাকাছি আর কি। এখানে টোটো যায়, বাস যায়, এখান থেকে আমাদের লেবুখালি যেতে হবে। এই মোটামুটি বাসে 50 মিনিট মতো টাইম লাগবে। আমরা অটোতে উঠলাম, 28-30 কিলোমিটার যাব। এই যে ব্রিজটায় উঠছে, ব্রিজটার নাম বনবিবি সেতু। এই যে নদী, ব্রিজের নিচে বলছে ইসামতি রিভারই, কারণ এটা টাকির থেকে ক্রস করেই এসছে এটা। সব আমরা উঠে গেছি একদম টোটোয়, 8-10 জন উঠেছি টোটোয়। আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে। লেবুখালি ঘাট, এখনই 7টা বাজে। এই ব্রিজটা ক্রস করি, আমাদের লঞ্চ ওই দাঁড়িয়ে রয়েছে। ধরবো ট্রেন, লঞ্চ ধরবো, সরি ট্রেন নয়। আর এই হচ্ছে আমাদের ট্যুরের যে কর্ণধার অমিয়, এবং আমার কলিগও বটে, এমবি রাজদূত। একটু এমবি রাজদূতের একটু সবার জায়গাটা দেখিয়ে দিই। এই ঢালাও শোয়ার জায়গা একদম। সকালবেলা আরও দেখাবো, এখন তো অন্ধকার। আর এই হয়ে গেল এমবির ওপরের ডেক। সব রান্না বান্না হবে এইখানে, খাবার দাবারের ব্যবস্থাপনা। 2 রাত 2 দিন আমরা এখন এনজয় করব। আমাদের এমবি ছাড়বো করছে। আমরা দাঁড়িয়ে আছি রায়মঙ্গল নদীতে, এখান থেকেই বোট আমাদের ছাড়বে। আর এইটা হচ্ছে ড্রাইভারের কেবিন না, এটা হচ্ছে ড্রাইভার। সকালবেলা দেখাও ভালো করে আবার। উই আর মুভিং, আমাদের বোট ছাড়লো তাই তো? হ্যাঁ হ্যাঁ। তবে রাত্রে তো গোটা কিছু দেখানোর নেই, বাঘ আসলেও দেখতে পাবো না। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, তো রাত্রে আমরা কিছুটা চলে স্টে করব, তারপর দেখা হবে কালকে সকালে আবার। কিছুটা চলে এসে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় চিনি নেওয়ার জন্য। মানে বেসিক্যালি চিনিটা নিতে ভুলে যাওয়া হয়েছে, সেজন্য এখানে দাঁড়ানো হয়েছে। বোট ভিড়েছে। এই নদী কিন্তু একদম, এখানে কোথায় মার্কেট আছে ওইদিকে, এইখানে চিনি কিনতে গেছে। অ্যাডভেঞ্চার, যদি আমরা জঙ্গলের কাছাকাছি নেই তা সত্ত্বেও অ্যাডভেঞ্চার লাগছে আর কি। পুরোটাই অন্ধকার সব দিকে, আর পুরো জলা জমি। অন্ধকার। তো এই মাঝি ভাইদের কাছ থেকে জানলাম জায়গাটার নাম হচ্ছে কুপুলিয়া, যেটা সুন্দরবনে বাফার এরিয়া, কিন্তু একদম নদী সামনে। নদীটার নাম কি এটা? রায়মঙ্গল নদী। এইসব জায়গায় সাপটাপের প্রচুর উপদ্রব আছে, বিশেষ করে কালার সাপ। দারুণ, ও আলাদাই অ্যাডভেঞ্চার না? এখানে সব রান্না বান্নার ব্যবস্থাপনা চলছে। লঞ্চ মুভ করছে, স্লোলি মুভ করছি আমরা। 4 hours later. 11:30টায় আমাদের ডিনার খাওয়া হচ্ছে। ডাল সোয়াবিন দিয়ে একটা তরকারি আর পোস্তর তরকারি। কেমন লাগলো রান্না বান্না? কেমন? সুন্দর, অসাধারণ। সুন্দরবনে আমাদের প্রথম সকাল। আজকের দিনে আমাদের যাত্রা অনেকটাই প্রথাগত যাত্রার বাইরে, তাই চিরাচরিত ওয়াচ টাওয়ারগুলি আমরা আজকে ভ্রমণ করব না। বেশিরভাগ সময়টাই আমরা ভেসে থাকবো জলে, দক্ষিণের দেখা পাওয়ার সম্ভাবনায়। গুড মর্নিং। সকাল সকাল বোট চালু হয়ে গেছে, এখন 7:30 বাজে। 7:30 বাজে দেখুন। আর এদিকে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট চলছে। ব্রেকফাস্টে কী আছে? রুটি, আলুর দম। আমার নাম দীনবন্ধু মান্না, আমি শিবুর থেকে এসেছি। আচ্ছা। আমি সৎসঙ্গের শিষ্য, আজকে 15 বছর ধরে। ঠাকুর যা নির্দেশ দেয় আমি তাই করি। বা এখন নির্দেশ আছে আপাতত কড়াই ছাড়ানো নাকি? কড়াই ছাড়াতে আমাদের যারা ঠাকুর আছে তাদের কড়াই ছাড়াতে বলেছে। কড়াই ছাড়ানোর পর কিন্তু বাঘ দেখার চেষ্টা চলবে, তাই তো? হ্যাঁ, বাঘ দেখতেই হবে, বাঘকে ধরে খাঁচায় বন্দি করতেই হবে। একদম। চলো আগে আমরা। ওয়েলকাম টু সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুন্দরবন টাইগার রিজার্ভ। বাহ। আমাদের ক্যানিংটা হচ্ছে ওয়ে, এখান থেকে বেশি টুরিস্ট ঢোকে। আপনারা যে সাইড দিয়ে এসছেন ওখান থেকেও ঢোকে, কিন্তু বেশি 90% এখান থেকেই ঢোকে। ওটা জঙ্গলটা ভালোভাবে দেখবো, সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। তো এইরকম টুরিস্টের সঙ্গে আমরা অবগত, আমরা 2 ধরনের টুরিস্ট পাই। আপনারা যারা ঘুরতে চাইছেন এরকম ধরনের, যারা ফটোগ্রাফি ট্যুর করে, আর একটা টুরিস্ট রয়েছে যারা নর্মাল এই বেশিরভাগ বোট যেটা দেখছেন এটা সজনেখালি করবে,
সুধন্যখালি দোবাকি করে যার যেখানে গন্তব্যস্থল, যদি ঝড়খালি যাওয়ার হয় ঝড়খালি, পাখিরালয় আসার হলে পাখিরালয়, এমনি করে ওরা উঠিয়ে যায়। এই যে জীবজন্তু যদি দেখতে হয় তাহলে যেই ফরেস্টে আপনি যান সেখানকার জঙ্গলে বেশি আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, ঝড়খালিতে কিছুদিন আগে বাঘ ঢুকলো। এই নেটগুলো যে দেওয়া আছে, অনেক সময় কি হয় আমাদের গ্রামের লোকেরা যারা লুকিয়ে চুরি যাওয়ার চেষ্টা করে, হয়তো নেটটা কেটে ভেতরেই আছে মাছ ধরার জন্য, কাঁকড়া ধরার জন্য, ওইখানে ফাঁকা পেয়ে ও বাইরে চলে আসে। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অতন্ত্রী প্রহরীর মতো সকল সময় চাইছে যে নেটটাকে দেওয়ার, সেইটা কাজ প্রতিনিয়ত করে। যদি মনে করে আমি জাম্প করবো, একটা মেল বাঘ 90 থেকে 120, কোনো কোনো বাঘ 140 কেজি ওয়েট হয়, তো যদি এসে নেটের উপর জাম্প করে নেট ছিঁড়ে বেরিয়ে আসবে, কিন্তু ওর সাইকোলজিক্যাল একটা কাজ করছে, ও ভাবছে যদি আমি জড়িয়ে, এ কারণে আসে না। তো আগে যখন নেটটা ছিল না, প্রতি বছর আমাদের গ্রামে বাঘ চলে যেত, এটা সুইমিং করেই চলে যেত। তাহলে টোটাল সুন্দরবন এরিয়াটা রয়েছে 26,000 বর্গ কিলোমিটার, 26,000 স্কোয়ার কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ নিয়ে। তো টোটাল 26,000-এর মধ্যে আমাদের ইন্ডিয়ান পার্টটা রয়েছে 9,630 বর্গ কিলোমিটার। ওরা 65% পেয়েছে, আমরা 35% পেয়েছি। এই দিকে দক্ষিণ সাইডে বেশিরভাগটাই ঘুরবো আছে। কালকের আপনারা যাবেন পূর্ব সাইডের ওই অঞ্চলগুলো, মানে হরিখালিটালি ওই দিকটা। তো আমরা যতটুকু পেলাম এটাকে আবার দুটো জোনে ভাগ করা হয়েছে। একটা শুধুমাত্র ফরেস্ট, যেটা আপনাদের লেফট সাইডে এখন রয়েছে, আর যেটা ম্যান হ্যাবিটেড এরিয়া আপনাদের ডান সাইডে রয়েছে। টোটাল যদি আমরা দ্বীপের সংখ্যা দেখি তাহলে 102টো দ্বীপ আছে, তার মধ্যে 48টা রয়েছে ফরেস্ট আর 54টা মানুষের বসত। এই 48টা দ্বীপের মধ্যে আজকের আমরা একটা জোনে ঘুরছি, যেটার নাম সুন্দরবন টাইগার রিজার্ভ, একটা পার্ট যেটার নাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। আর সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ম্যানগ্রোভ এটা, এবং সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ডেল্টা বদ্বীপ যেটা আমরা বলছি, সবথেকে বড় এটাই না। হলুদের ওপর কালো ডরাকাটা দাগটা, ওটা ইউনিক। একটা বাঘের সঙ্গে একটা বাঘের কোনো মতেই ম্যাচিং নেবে না। ওখান থেকেই আইডেন্টিফাই করে জানা গেছে অ্যাপ্রক্স 103 সুন্দরবন টাইগার রিজার্ভে বাঘ রয়েছে। 103। এই মুহূর্তে সারা অল ওভার ইন্ডিয়াতে 3,683টি বাঘ রয়েছে। সুন্দরবনের জঙ্গল দিয়ে আমরা মুভ করছি। এই যে ছোটো ছোটো খাড়িগুলো, এগুলো ভিতরে ঢুকে শেষ হয়ে গেছে। সুন্দরী, গরান, গেওয়া আর গর্জন গাছ, 4 রকম গাছ এখানে পাওয়া যায়। এই সব জায়গায় বাঘ দেখার সমূহ সম্ভাবনা। মানে আমাদের গাইড দাদা বললেন যে ওই দিক থেকে একটা বাঘ এদিকে চলে এসছে এই জঙ্গলের এখানটায়। এইগুলোতে মানে এগুলো ঢোকার পারমিশন নেই, বাট ঢুকলে এইগুলোতে এত সরু সরু, এগুলোতে ঢুকলে বাঘ মানে একদম যাবেই যাবে দেখা। ইনফ্যাক্ট আমরা এবার খুবই কাছ দিয়ে যাচ্ছি, একদম জঙ্গলের একদমই কাছ দিয়ে। তো এখানে বলছে একটা সাইটিং হওয়ার চান্সেস আছে। মা বাচ্চাকে দেখা গেছে 2-1 দিন আগে। বসে যারা খাচ্ছেন চলে যান, একটা মুভমেন্ট পাওয়া গেছে, যারা খাচ্ছেন গিয়ে বসে যান। একটা মুভমেন্ট পাওয়া গেছে, দেখা যাক। আমরা বোট ঘুরে নিয়েছি। হ্যাঁ, ও দেখেছে একজন আমাদের এইদিকে আসছে মুভমেন্ট। সামনে বোট এসে গেছে তো, লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে এখানে বোট। একটা বাঘ বেরোবে এখানে, শিওরলি বেরোবে খাড়ি দিয়ে। A few moments later. অনেক বোট এখানে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র বাঘের সন্ধানে। আমরা খুব ক্লোজ চলে এসেছিলাম, বাট শিখে ছিল না ভাগ্যে। হরিণ, বাঘ দেখার মাঝেই চলছে ব্রেকফাস্ট পর্ব। ব্রেকফাস্টে কী আছে দাদা? এখন আপাতত লুচি আর করছি, আচ্ছা, পরে আইটেমটা আসছে। পরে আইটেমে আর কি? স্টার্টার। এটা স্টার্টার। হ্যাঁ, এইটা একটা বিলাসবহুল বোট, দারুণ থাকার জায়গা, এমবি মাছরাঙা। এখানে একবার তরকারিও চলে এসছে। আলুর দম নাকি এটা? লুচি, আলুর দম। এবার খাওয়া দাওয়া, বাঘ দেখার এক্সাইটমেন্টের মাঝখানে খাওয়া দাওয়া চলছে, বাট এখনও দেখতে পাইনি আমরা বাঘ। এই যে লুচি, তরকারি, মুড়ি তরকারি, মিষ্টি। ছানার গজা নাকি? একদম সামনে টেবিলে লুচি, আলুর দম, আরও সামনে হচ্ছে জঙ্গল। এক্সপিরিয়েন্সটাই আলাদা। দিনের বেলা একবার দেখিয়ে দিই, কালকে রাতে দেখিয়েছিলাম। মোটামুটি এই হচ্ছে আমাদের এখানে ব্যবস্থাপনা। ঢালাও লম্বা খাট, মানে খাট বলতে অনেক কটা রয়েছে। আমরা এখানে 4 জন করে শুয়েছিলাম, আমাদের কোমর ব্যথা হয়ে গেছে।
এটা কিন্তু কাস্টমাইজ ট্যুর, বারবারই বলছি, এটা কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির সাথে না, শুধু আমরা নিজেরা অ্যারেঞ্জ করেছি বোট ভাড়া করে, সেই জন্য। এবার এখানে সুন্দরবনে বিভিন্ন টাইপের ট্যুরস আছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিভিন্ন মানের এবং দামের ট্যুর আছে। তো আমাদেরটা যেমন পাহাড়ের 2000 টাকা করে, 2 থেকে 2500 টাকা করেই খরচা পড়েছে, সস্তার ট্যুর এটা আমাদের। আর খাবারটা পুরোটাই ভেজ খাবার এখানে। তো আপনারা এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজ ট্যুর পেয়ে যাবেন সুন্দরবনে, সেটা বিভিন্ন ট্রাভেল এজেন্সি এখানে অ্যাভেলেবেল। দাদা এসছেন আমার সাথে ট্যুরে। কাটিহাট থেকে অনন্তলাল সানা, কাটিহাট বসিরহাট থেকে 7 কিলোমিটার ভিতরে। আচ্ছা, এটা কি আপনার ফার্স্ট টাইম ট্যুর? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম সুন্দরবনে। খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। নামটা? আমার নাম সুপ্রীতি সর্দার। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বসিরহাট কাটিহাট কোথা থেকে আসছি। আচ্ছা, আপনাকে এটা ফার্স্ট টাইম? আমি ফার্স্ট টাইম। ওকে, কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন? ভালো লাগছে। বাঘ তো বাঘ দেখতে পাইনি। বাঘ তো দেখা দিতেও দিল না আর কি। হ্যাঁ। ঠিক আছে, এনজয় করুন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দরবনে কিন্তু এই থ্রিলটা কিন্তু দারুণ, মানে বাঘ দেখবো এই যে ব্যাপারটা, বাঘ দেখতে না পেলেও এই থ্রিলটা কিন্তু মারাত্মক হবে। আর এই এখন আমরা এই একটা খাঁড়ির সামনে রয়েছি, এখানেই কিছুক্ষণ আগে 1-1.5 ঘন্টা আগে আমাদের একটা বাঘ দেখার চান্সেস তৈরি হয়েছিল, বাট ওটা হলো না, বাঘ পেরোয়নি। আশা করছিল এখান দিয়ে নেবে পেরোবে, আবার ঘুরে এই জায়গাটা দিয়ে এসেছি। এইটা ভালো বলেছে কিন্তু। ভালো থাকবেন দাদা। আর বেসিক্যালি আমরা যেই জোনটায় ঘুরছি এটা হচ্ছে পীরখালি জোন। সুন্দরবনে বোটে ঘুরে বেড়াচ্ছেন, খাওয়া দাওয়া হচ্ছে, বাঘ দেখার প্রচেষ্টা চলছে। একটা জিনিস মাথায় রাখবেন, যা খাওয়া দাওয়া করবেন, যা কিছু, জলে কিন্তু কিছু ফেলবেন না, কোনো জিনিস ফেলবেন না। বিন রাখা আছে, এখানেও রাখা আছে, এসব জায়গাতে ফেলবেন কিন্তু। জঙ্গল, জল এগুলো নোংরা করবেন না। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমাদের অমিয় দাওনার AK-47 নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাহ 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 বাহ। সুন্দরবন অতুলনীয় সৌন্দর্যের সমাহার। আচ্ছা, সামনে যে বোটটা দেখা যাচ্ছে এটা এক্সক্লুসিভলি ফটোগ্রাফারদের বোট, মানে এটা আলাদা করে রেন্ট করে আনা। মোটামুটি 5-7 জন ফটোগ্রাফার রয়েছে, বেশ বড় বড় ক্যামেরা লেন্স নিয়ে। সোনার বাংলা ডেল্টা ক্রুজ, সোনার বাংলা একটা হোটেল এখানে, রিসর্ট আর কি, প্রাইভেট রিসর্ট, তাদের ক্রুজ এটা। ঘোরাঘুরি করছি আমরা, 2.5-3 ঘন্টা হয়ে গেল, এখন 1:30 বাজছে। সন্ধান চলছে আমাদের এখনও। হরিণ দেখেছি আর আমরা বাঁদর দেখতে পেয়েছি, পাখি দেখতে পেয়েছি। এইবার একটু আমরা এই ক্যানেলটায় ঢুকছি। এই খালটা যেটাতে ঢুকছে এটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। এটা কানেক্টেড, এই খালটা দুদিকেই। এই জায়গাটা দারুণ, এরকম সরু জায়গাতে বাঘ দেখার চান্সেস কিন্তু হাই। এই খালটা কিন্তু মানে বেশি চওড়া নয় একদমই। খাড়ির ভিতরে জলের কালারটা পুরো ঘোলা, আর এখানে সবুজ কাদা রয়েছে, কাদা মাটি রয়েছে। এখন একটু ভাটা চলছে বলে জলটা কমে গেছে। খাল থেকে বেরিয়ে আবার বড় নদীতে মিশে গেলাম আমরা। এই নদীটার নাম কি? এটা হচ্ছে সুন্দরখালি নদী। আচ্ছা, কত নদী নালা সুন্দরবনে। কমিও দিয়ে দেবো কেন? আরে চানি তো করছো, অন্য কিছু ধরি করছো। ওইখানে দূরে অনেক কটা বাঁদর দৌড়াদৌড়ি করছে। আর এদিকে আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট। লাঞ্চে আমরা কী পাচ্ছি? ভাত, তার সাথে ঘি, সজনে ফুল ভাজা। খেতে খেতে আমরা বাঁদর দেখছি। নেক্সট আইটেম এসে গেছে ডাল, বেগুনি। বাহ, কেমন হচ্ছে রান্নাবান্না? বাবা, আবার আলু পোস্ত আছে, এলাহি আয়োজন একবারে। এর সাথে হচ্ছে পনিরের তরকারি, আলু পনিরের তরকারি। শেষ পাতে রয়েছে চাটনি, টমেটো আমসত্ত্ব চাটনি আর পাঁপড়। খাইনি, তারপর আবার বাঘের সন্ধান চলবে।
আমরা এসে পৌঁছালাম আমাদের দিনের আজকের একমাত্র গন্তব্য সুধন্যখালি বিট। এখান থেকে হাঁটা পথে আমরা যাব ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার আছে বেসিক্যালি, বনবিবির মন্দির। বাট বাঘ নেই, নো বাঘ। আপাতত সুধন্যখালি ওয়াচ টাওয়ার আমাদের শূন্য হাতে ফেরালো। এরা রয়েছে এই যে, যাই আবার বোটে যাই। সুধন্যখালি ওয়াচ টাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর। মোটামুটি বিকেলের দিক হয়ে এসছে, আমরা আবার যাত্রা শুরু করলাম সুধন্যখালি থেকে। আজকের দিনের আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষের দিকে। আলটিমেটলি আজকে কোথায় গিয়ে শেষ হবে দেখা যাক, কোথায় আমরা স্টে করি। দয়া করু দাতা মেরে চিত চরণ ন লাগে কাল করম কে জাল মে নিত চারো খানি জ্ঞানী যোগী পিল রহে মেরে সমরথ স্বামী শুকর করু গৌ অতর আদি অনাদি অপার রাধা স্বামী পরম বাগনা মার্কেটে এসেছি, বোট হল্ট হয়েছে। এমভি রাজদূত আর লোকজন এখানে নামার জন্য জাম্প করছে। দেখি বাগনা মার্কেটে কি কি দোকানপাট আছে সব। তেলে ভাজা, একটা গ্রাম বেসিক্যালি, একটা সুন্দরবনের একটা গ্রাম। বাহ বাবা, জামা কাপড়ের দোকান, মিষ্টির দোকান, ফুচকাও আছে এখানে। ছোট্ট একটা মার্কেট আর কি বেসিক্যালি। ও সরি, এটা কুমিরমারি, এটা বাগনা নয়। আমি বাগনা বললাম, কুমিরমারি। এটা কুমিরমারি মার্কেট। বলো। হ্যাঁ, এই নতুন গ্রামে আসছি আমরা, কুমিরমারি। কুমিরবাড়িতে। এটা তো কুমিরমারি। হ্যাঁ, আমরা তো কলকাতার মধ্যে খেয়ে থাকি, বা তুমি বসিরহাটের মধ্যে খাও। এখানে হচ্ছে তোমার কুমিরমারির মধ্যে। আর কুমিরমারি হচ্ছে সুন্দরবনের একটা গ্রাম। বোধে কত করে কাকা? 10 টাকা 100, 100 টাকা কেজি। কুমিরমারি বাজার থেকে বোটেই ফিরে এলাম। বোটটা আপাতত এখানেই লাগানো রয়েছে, আর রান্না বান্না চলছে রাতের। কী রান্না হচ্ছে রাতে? মাশরুমের ঝোল আর দুপুরে পনিরের তরকারি আছে। মানে পনিরের তরকারি আর মাশরুমের ঝোল, ডাল আছে, চাটনি সকালে। ওকে, তো এই খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে পড়বো আমরা। আজকে সাউথের দিকটা গেছিলাম, কালকে আছে নর্থের দিকটা। তো দেখা হচ্ছে আবার কাল সকালে, আবার নতুন জার্নি আবার চলবে বাঘের খোঁজ। টাটা, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। কালকে আমরা ছিলাম সাউথের দিকের জঙ্গলে, আর আজকে আমরা রয়েছি নর্থের দিকের জঙ্গলে। তবে আমরা একই জিনিস খুঁজে চলেছি, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখন সবে সকাল হয়েছে, বাট কুয়াশা রয়েছে প্রচুর এখন। এই পার্কটা পুরোটাই কুয়াশা। মোটামুটি আজকেও সারাদিন আমরা বাঘের খোঁজে লেগে থাকবো। আর আমাদের এই যে জার্নি, এটা শেষ হচ্ছে আজকে সন্ধ্যাবেলা। তার মধ্যে যদি দেখা পাই তো পেলাম, নয়তো আবার নেক্সট টাইম আসতে বছর আবার হবে। তো সেইখানটাতে আজকে আমরা যে যাচ্ছি ফার্স্টে যেটা, সেটা হচ্ছে হরিখালি। রিলেটিভলি এখন আমরা বড় নদী দিয়ে যাচ্ছি, ঝিলা নদী। এই জন্য এখানে রেড জোন করেছে, কোনো লোকালিটির মানুষ কিন্তু এখানে আসেই না। সুন্দরবনে যেটা নাম বলে বিগ বস আর নান্টু, হরিণ, গোসাপ, বাঁদর, এগুলো সবই হচ্ছে বাঘের খাদ্য। কাঁকড়া, মাছ, এগুলো সবই বাঘের খাদ্য। 15 থেকে 16 কেজি কি রোজই লাগেও? হ্যাঁ, কদিন রোজই লাগে, কিন্তু সেটা কেউ সবসময়ের জন্য ওরা পায় না, তখন কিন্তু আপনার একটু ভয় লাগে। এই যে আজকে সকালে চা রেডি আমাদের, আর এই হয়ে গেল টপ বিস্কুট। খাইয়ে দেবো? খাইয়ে দিতেই পারো, সেটা কোনো চাপ নেই। দাদা এত ভালো বলছে আমাকে বিস্কুট খাইয়ে দেবে। ঠিক আছে, তুমি ব্রেকফাস্টটা খাইয়ে দিও। যে জঙ্গল দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা মরিচঝাপির জঙ্গল। এটা আমরা যেখান থেকে শুরু করেছি এত অবধি মরিচঝাপি। এখানে মানুষের বসবাস ছিল একটা সময়। ব্রিফলি আমাদের আজকে সকালের টিফিন আলু সেদ্ধ আর ছোলা ভাজা। এছাড়া এখানে আছে মুড়ি। ওই পারেরটা বাংলাদেশের জঙ্গল অ্যাকচুয়ালি। এই জায়গাটা অনেকটাই চওড়া নদীটা।
আজকের দিনে আমাদের প্রথম হল্ট হরিখালি বিট বসিরহাট রেঞ্জ। আর সবথেকে বড় কথা এই যে জায়গাটা যেটাতে আমরা এলাম আজকে বা আমরা এখন যেখানটা এসেছি এটা অনেকটাই আনএক্সপ্লোর্ড। এখানে কিন্তু আমরা ছাড়া কোনো বোট নেই। গতকাল আমরা যেটাতে এসেছিলাম গিয়েছিলাম প্রচুর বোট ছিল, দুদিকে ঘেরা, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। মানে এখানে বাঘের উপদ্রব, বাঘের আনাগোনা আছে, উপদ্রব নয়, এবং দুদিকে লোহার জাল দেওয়া। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ, ওয়াটার বডি করা রয়েছে বন্যজন্তুদের এসে জল খাওয়ার জন্য। ভিউটা কিন্তু দুর্দান্ত। আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে সেই ওইখানে। আয়ান বইটা দেখি তো, খালি গায়ে আবার ব্যাখ্যাটা দেবে। খুব গরম লাগছে আর এখানকার বায়ুটাকে শরীরে, ফ্রেশ বায়ুকে শরীরে, নির্মল বাতাসের পরশে নিজেকে ধন্য করতে চাইছি। আচ্ছা, এই জন্য আপনি অর্ধ নগ্ন হয়েছেন। কেশু জঙ্গল নিয়ে গজব বেজতি। সুন্দর করে সুন্দর অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে যে বাতাস আপনি গ্রহণ করুন, লজ্জা পাবেন না আপনি। গোডাউন আলাদা, শোকে যখন এরকম তখন গোডাউন কেমন হয় বুঝতে পারা যাচ্ছে। মর্নিং as like morning shows the day. Yes. বাঘ যদিও বা দেখা না যায়, এই যে দৃশ্যাবলী না অসাধারণ সুন্দর। মানে এত জল, জঙ্গল, মানে অসাধারণ সুন্দর। কি যা পড়া পড়ে নাও এরম ভাবে না, বলো। হলুদ পাতার গাছগুলো পশুর গাছ, ওর পাতা ঝরে যাবে, ওর বসন্ত লেগে গেছে। আর তুই কি বলছিলি? আমাদের বোটে সবার চলছে গাছে গাছে সবুজ পাতা, সবাই বলছে বসন্ত, বোটে সবাই হাসি ঠাট্টা করছে, দেখছে হসন্ত। কি বলছে হরিণ, কি বলছে কুমির, হরিণ দেখা গেছে এইখানে একটা আছে। যাকগে কিছু দেখা যাচ্ছিল না, একটা হরিণ দেখা গেছে, দুখানা হরিণ দেখা গেছে ইনফ্যাক্ট। সবাই এখন এখানে জঙ্গলের দিকে তাকিয়ে আছে, হরিণ দেখতে ব্যস্ত সব। ওই আর একটা মাছ ধরার নৌকা রয়েছে, ওরা জঙ্গলে ঢুকছে বা কাঁকড়া টাকড়া ধরতে আসে এখানে, কাঁকড়া ধরতে আসে মেনলি এখানে। কি রিস্কেরা কাজ করে, হ্যাঁ, ছোটো একটা বোটের মধ্যে জঙ্গলের কত গভীরে ঢুকে যায় খাড়ি টাড়ি দিয়ে। এই জায়গাটাও দারুণ একটা জায়গা। এখানে নদীটা পুরো দুটো ভাগ হয়ে গেছে, মাঝখানে আইল্যান্ড রয়েছে একটা। আর সে ওইখানে দেখা যাচ্ছে মদন টাক, সুন্দরবনের সব থেকে বড় পাখি। দুটো বক দেখো সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, সুন্দর স্পেসিং করে। ঝগড়া হয়েছে নাকি ওদের মধ্যে? দুটো দুদিকে ফিরে রয়েছে। যথারীতি আমাদের লাঞ্চের ব্যবস্থাপনা চলছে, রান্নাবান্না। চার্জিংয়ের জন্য এই ব্যবস্থাপনা আছে এখানে, ঠিক আছে। এখানে এছাড়া নিচে কোনো চার্জিং নেই। কিছু কিছু টাইমে জেনারেটার দিচ্ছে তখন চার্জিং করার জন্য, বেশিরভাগ টাইম সন্ধ্যাবেলার পর। আর ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে কিন্তু প্লাস্টিক বটল যেগুলো ইউজ অ্যান্ড থ্রো বটল, এগুলো কিন্তু অ্যালাউড না। ওগুলো নিয়ে আসলে কিন্তু ফরেস্ট গার্ডরা ধরে ফাইন করবে। নর্মাল ইউজ অ্যান্ড থ্রো ছাড়া অন্য যে কোনো বটল সেগুলো ইউজ করা যাবে, প্লাস্টিকের বটল হলেও। হরিণ আছে ওখানে, হরিণ আছে দারুণ, দুটো হরিণ রয়েছে ওখানটা। ছোট্ট একটা ডিঙি নৌকা, লোকজন ঘুমিয়ে আছে ভিতরে। কেমন অদ্ভুত এদের জীবনযাত্রা দেখুন। এখানে বাংলাদেশের টাইম দেখা যাচ্ছে 2:32, 2:33, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বাজে হচ্ছে, মানে এখন ইন্ডিয়ায় বাজে হচ্ছে 2:01-2। মানে এটা মনে হয় বাংলাদেশের খুব, মানে বর্ডারের খুব কাছে। ইন্ডিয়ান টাইম কিন্তু 2:03। এই যে আমরা তিনজন বসে আছি, এটা হাতনার তো হয়তো, হ্যাঁ। বুড়ি ডাবড়ি বিট জায়গাটা কিন্তু ভারী সুন্দর। বুড়ির ডাবড়ি বিট ইকোট্যুরিজম বসিরহাট সুন্দরবন টাইগার রিজার্ভ। একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখুন, আর দুদিকে গভীর অরণ্য, যাচ্ছে ওয়াচ টাওয়ারে। মানে এখানে আমরা খাঁচায়, বাঘ হচ্ছে বাইরে। দেখা যাক এখানে কি পাওয়া যায়। কি দারুণ রাস্তা দেখুন, পরিবেশটাই অন্যরকম। পৌঁছালাম, এসে আমরা বুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ার। দারুণ লোকেশনটা কিন্তু, বাও, বিউটিফুল সিনারি। এদিকে নদীর বিস্তীর্ণ ভিউ আর জঙ্গল, আর জায়গাটা এতটাই শান্ত। ওই রাস্তা ধরে আমরা এলাম।
মোটামুটি 500 মিটার মতো হাঁটা, 500-600 মিটার। এখানে ওয়াটার পন্ড করা রয়েছে প্রাণীদের জল খেতে আসার জন্য, আর এটা হচ্ছে অ্যানিমাল পাথ। এই পথ ধরেই আসে। এই বুড়ির ডাবড়িতে কিন্তু এর আশেপাশে কিন্তু প্রচুর বাঘ চলে আসে, মানে প্রায়শই দেখা যায়, হামেশাই। এই নদীর ওপারেই কিন্তু বাংলাদেশ, ওপারে যে চরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ, আর যদি ফেরিটা যেটা যাচ্ছে ওটাও বাংলাদেশেরই ফেরি। ইন্ডিয়ার পতাকাই রয়েছে বোটটায়, জুম করে দেখলাম। বাঘের পায়ের ছাপ বাঁশের গোড়ায় 2-1 দিনের পুরনো হতে পারে এই জায়গাটা। মানে এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের নিচ দিয়ে বাঘ ক্রস করেছে বলছে গাইড। এখানে বাঘ প্রায়শই আসে, চান্সেস খুব হাই থাকে এখানে। বুড়ির ডাবড়ি দেখে আমরা এবার চলেছি, আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম ফার্স্ট দিন, লেবুখালি ঘাট। আর বুড়ির ডাবড়ি দেখেছে মোটামুটি লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ধনেপাতার চাটনি, ভাত, ডাল, বেগুন ভাজা, এঁচোড় আর চাটনি, পাঁপড়। রান্না মানে অ্যাজ ইউজুয়াল খুব ভালো। সবাইকে নমস্কার। সুরজিৎদা আমি একই কলেজের একসাথে কর্মরত। আমাদের প্রত্যেক বছরে ছেলেদের নিয়ে একটা ট্যুর হয়, আমরা বোটেই থাকি সুন্দরবনে। এবছরও ট্যুরে সুরজিৎদাকে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, সুরজিৎদা এক কথায় রাজি হয়েছে। সুরজিৎদার ট্যুর ব্লগগুলো আমি নিয়মিত দেখি। সুন্দরবন নিয়ে আর একটা নতুন ব্লগ আপনাদেরকে সুরজিৎদা যেভাবে করেছেন, এফর্ট দিয়েছেন, আপনাদের সবারই ভালো লাগবে। আপনারা দেখবেন এই চ্যানেলটা এবং সুরজিৎদার সাথে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা দেখছেন, সুন্দরবনকে নতুনভাবে উপভোগ করবেন। যারা সুন্দরবনে এসেছেন, যারা আসেননি, সবাই এই ব্লগটা দেখবেন, উপভোগ করবেন। 2 রাত আমরা সুন্দরবনের বুকে আমরা কাটিয়েছি, বোটে আমরা থেকেছি, একটা অনন্য অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি। পুরোটাই এই ব্লগে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। দেখুন স্বামী স্ত্রী দুজনে মিলে মাছ ধরছেন বা কাঁকড়া ধরছেন ছোট্ট একটা ডিঙি নৌকাতে। এই হচ্ছে সুন্দরবনের জীবন জীবিকা। এরকম টুকরো টুকরো অনেক ছবি আপনারা সুন্দরবনে কিন্তু দেখতে পাবেন। মেন যে নদী সেখানে পড়ে গেলাম। আমাদের সুন্দরবন ট্যুরের 2 রাত 2 দিনের যে ভিডিও শেষ করে দিচ্ছে এখানেই। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুন্দরবনের জলে ভেসে বেড়াতে বেড়াতে মনটা কেমন যেন উদাস হয়ে যায়। মনে হয় বারে বারে ফিরে আসি এই সুন্দরবনে।